নবী আলী এটা কিভাবে হইল আমি বলবো। আরেকটি কথা, কাবা ঘরের মধ্যে শুধু মাওলা আলী জন্ম নেন নাই, আরো একজন ব্যক্তি তিনিও কাবা ঘরে জন্ম নিয়েছে। তিনি কে, তার নাম কি? বেহালা বন্ধ করে দেন। আমি বলবো তার আগে একটি গান আমি রাখছি আমার পালা ভিত্তি। হ্যালো, আমার মেনটা ধরবেন না আপনি। ওরে যে জনা দুই বাছে রে মন আসে কি দরিয়া, আসে কি দরিয়ার মৌজার করে রে, ওরে আসে কি দরিয়া মৌজার করে রে, শালামার ভাসিয়া বেড়ায়, আসে কি দরিয়া, যেই জনা দুই বাছে রে মন আসে কি দরিয়া, ওরে যেই জনা দুই বাছে রে মন আসে কি যে হইয়াছে আশিক নিরে, সে কি তারে ভুলতে পারে রে,
ডুইবা ছেড়ে মন আশেক দরিয়ায়, আশেক দরিয়ার মৌজার পরে সাই আমার ভাসিয়া বেড়ায় আশেক দরিয়ায়। উসমান হারুনি, মনসুর হেল্লাজ তারা ত্যাগ করিল সমাজের কাজ। এই উসমান হারুনি বলেন, মনসুর হেল্লাজ বলেন, মনসুর হেল্লাজ বেলায়েতের মধ্যে যেজন একজন আল্লাহর ওলি, যাকে শরীয়তের কাজী আগুনে পুইরা ছাই করে ফেলল, আইনা হক আইনা হক, তারপরও তিনি বলতে থাকলো, তারপরও তিনি আইনা হক নাম তিনি ভুলে গেল, পুরা ছাই করে দিল। ছাইতেও পর্যন্ত বলতে লাগলো আইনা হক আইনা হক, আমি আল্লাহ, আমার মধ্যেই তো আল্লাহ, আল্লাহ তো বেশি দূরে নয়, কিন্তু আমি তাকে দেখি না। আল্লাহর চোখে আল্লাহ দেখে বুঝবে কি তা হইল কে? এই জন্য এই বেলায়েতের ভাবধারাটা বুঝতে গেলে ফকির লালন সাজির একটি গান আছে, সেই দরিয়ায় না গেলে কি খবর জানা যায়, আগে ওই দরিয়ার মধ্যে ডুবতে হবে। বেলায়েতের দরিয়ার মধ্যে ডুবলেই বেলায়েতের খবর পাওয়া, শুধু পুঁতি পড়লে কি পণ্ডিত হওয়া যায়, মধুর তেল দরিয়ায় না ডুবলে কি দরিয়ার খবর জানা যায়। যে হইয়াছে ফানা ফিল্লা, সে পাইয়াছে মাবুদ মাওলা, সেফাত ছেড়ে যাতে মিশে ওই নামের নিশান ওড়ায় আশেক দরিয়ায়। ফানা ফিল্লার জগতে যে একবার পৌঁছে যায়, সেই তো আমার মাওলাকে লাভ করতে পারে। আল্লাহর একজন ওলি ছিল, যার নাম শেখ ফরিদ আউলিয়া। তার দরবারে চলে গেল আলাউদ্দিন আল সাবিরি, বাজে নামা শুনে নিবেন গিয়া। আলাউদ্দিনের মা ছিল শেখ ফরিদের বোন, এই না ধরার বুকে। আলাউদ্দিনের বাবা ছোটবেলায় মারা গেলে আলাউদ্দিনকে নিয়ে যায় ভাইয়ের দরবারে। আলাউদ্দিন ছোট, শেখ ফরিদ আউলিয়া তারই বোন ছিল রোকেয়া। আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে চলে গেল ভাই শেখ ফরিদের এতিমখানায়। এদিকে শেখ ফরিদ আউলিয়া সংবাদ পাইল, আমার বোন আসছে আমার এতিমখানার মধ্যে। শেখ ফরিদ আউলিয়া সেই এতিমখানায় গেল, যাইয়া বলতেছে, ভাই শেখ ফরিদ, ভাই তুমি তোমার দরবারে আমার এতিম সন্তান আমার আলাউদ্দিন ওরে নিয়ে আসছি। ভাই তোমার তো কত বড় একটা এতিমখানা, তোমার এতিমখানার মধ্যে কত মানুষ প্রতিদিন খায়। ভাই ওর তো বাবা নাই, জগতে যদি কারো বাবা না থাকে, ওই মা সন্তানকে যে কত কষ্ট করে লালন পালন করে একমাত্র মাই ভালো জানে। ভাই তোমার তো এতিমখানা, কত বড় এতিমখানা, কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ তোমার এতিমখানায় বড় হচ্ছে, খাচ্ছে। ভাই আমার আলাউদ্দিনকে আমি তোমার দরবারে রেখে যেতে চাই। আমার আলাউদ্দিন খেয়ে পড়ে যেন মানুষের মতো মানুষ হইতে পারে। বলে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আলাউদ্দিনকে আমার দরবারে তুমি রেখে যাও। আলাউদ্দিনকে রেখে গেল। আলাউদ্দিনকে শেখ ফরিদ আউলিয়া বলতে লাগে, আলাউদ্দিন আজ থেকে তোমাকে যেহেতু তোমার মা আমার এই এতিমখানার মধ্যে রেখে গিয়েছে, আলাউদ্দিন তুমি আমার এই এতিমখানার মধ্যে যত মানুষ আছে, যত এতিম পোলাপান আছে, সবাইকে তুমি ঠিকঠাক মতো খাওয়াবে, যত্ন আদি করবে, কখনো যেন কারো যত্নের কোনো ত্রুটি না হয়। বলে ঠিক আছে দয়াল। গুরুর কথা শুনে নিলেন। এমনি ভাবে 12 বছর বাজে আমার আলাউদ্দিন আল সাবিরি দরবারে কাটায়। হঠাৎ করে 12 বছর পরে মা জননীর সন্তানের জন্য বুকে ফেটে যায়। কতদিন হয় আমি আমার আলাউদ্দিন রে দেখি না, আমি মা মায়ের মনে মানে না। কখন গিয়া দেখবো আমার সন্তানের ওই মুখখানা।
জানে সন্তানের জ্বালারে, এই জগতে অন্য জানে না। এই জগতে যার মাহারাইল সে জানে বেদনা। মাই জানে সন্তানের জ্বালা। চলে গেল আলাউদ্দিন আল সাবিরির কাছে। দেখে আলাউদ্দিন আল সাবিরি এতিমখানায় আছে কিনা। গিয়ে দেখে এতিমখানার মধ্যে কত লোক। আলাউদ্দিন সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মা আলাউদ্দিনকে চিনে না। এতিমখানার পোলাপানদের কাছে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, তোমরা কি কেউ আমার আলাউদ্দিনকে দেখছ? আপনি কি বলেন, আপনি আলাউদ্দিনের মা না? বলে হ্যাঁ। ওই তো আপনার সামনে তো আলাউদ্দিন দাঁড়িয়ে আছে। বলে আমার আলাউদ্দিন আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার আলাউদ্দিনকে তো আমি এমন ভাবে রেখে যাই নাই। আমার আলাউদ্দিনকে যখন আমি রেখে গিয়েছিলাম, আমার আলাউদ্দিনের স্বাস্থ্য ছিল মোটা। আলাউদ্দিন ছিল গায়ের মধ্যে অনেক মাংস, তার অনেক মোটা সোটা, অনেক জোয়ান। কিন্তু আমার আলাউদ্দিন যে এখন শুকায়া কাঠের মতো হয়ে গেছে, আমি তো আমার আলাউদ্দিনকে চিনতে পারছি না। চলে গেল ভাই শেখ ফরিদের কাছে। ভাই শেখ ফরিদ, ও ভাই, একটু এতিমখানায় আসো তো। আসছে। বলে ভাই, তুমি কি একটা কথা বলতে পারো? বলে কি? বলে জগতে যদি কারো বাবা না থাকে, তাহলে মনে হয় তার আর অভিভাবক বলতে আর কেউ থাকে না, তাই না? বলে কেন? বলে তোমার এতিমখানার মধ্যে আমি আমার আলাউদ্দিনকে রেখে গেলাম, যেন আমার আলাউদ্দিন খেয়ে পরে একটা মানুষের মতো মানুষ হইতে পারে। কিন্তু আমার আলাউদ্দিন যে শুকায়া কাঠের মতো হয়ে গেছে। কেন ভাই, তুমি কি আমার আলাউদ্দিনকে কিছু খাইতে দাও নাই? শেখ ফরিদ শুনে একটু কষ্ট পাইল, কি আমার বোন আমারে দোষারোপ করে কথা বলছে। আলাউদ্দিনকে ডাক দিল, আলাউদ্দিন বাবা একটু এদিকে আসো তো। আসছে। বলে বাবা, তুমি কি বলতে পারো এই যে আমার দরবারে তুমি কতদিন হয়ে আসছো? শেখ ফরিদকে বলে, দয়াল, আমি তো আপনার দরবারে এসেছি 12 বছর হয়ে গেছে। বলে আচ্ছা, এই 12 বছর ধরে তুমি কি আমার দরবার থেকে কোনো কিছু খাও নাই? তুমি এভাবে শুকাইছো কেন? বলে আমি কি সত্যি কথা বলবো নাকি মিথ্যা বলবো? বলে তুমি সত্যি কথা বলবে। বলে আমি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলে তুমি নির্ভয়ে বলো, তুমি কি আমার দরবার থেকে কিছু খাও নাই? বলে দয়াল, আপনি আমাকে সত্যি বলতে বলছেন, আমি সত্যি কথাই বলছি। আপনি শুনেন, যেদিন আপনার দরবারে আমি আসছি, সেদিন আপনি বলেছিলেন আমি যেন আপনার এই এতিমখানার মধ্যে যারা আছে তাদের সবাইকে যেন আমি খাওয়াই, আমি যেন তাদের ঠিক মতো যত্ন আদি করি। একটা মুহূর্তের জন্য আপনি বলেন নাই শেখ আলাউদ্দিন সবাই রে খাওয়াইয়া তুমিও কিন্তু কিছু খাইয়া নিও। ও আলাউদ্দিন, সবাই রে খাওয়াইয়া কিন্তু তুমিও খাইও, কারণ গুরুর হুকুম হচ্ছে ফরজে আইন। আমার মুর্শিদের হুকুম না হইলে আমি তার দরবারে থেকে একটু পানিও আমার খাওয়া ঠিক হবে না। আপনি আমাকে হুকুম না করলে আপনার দরবারের একটু পানিও তো আমি খাইতে পারি না। আমি কেমন করে খাই বলেন? বলে তাহলে কি তুমি 12 বছর ধরে কিছুই খাও নাই? বলে না, 12টা বছর ধরে আমি আপনার দরবারের এতিমখানা থেকে আমি একটু পানিও পর্যন্ত মুখে দেই। শেখ ফরিদ আউলিয়ার বুঝার বাকি রইল না। আলাউদ্দিন তিনি বেলায়েতের জগতের উচ্চ মাকামে পৌঁছে তিনি বেলায়েতের একজন ওলিত্ব লাভ করেছেন। কিভাবে লাভ করলো? মুর্শিদ নামের সুধা পান তিনি বেলায়েতে হাসিল করে নিয়েছে। নয়তো বাবা আমরা যারা সাধারণ মানুষ কয়দিন না খেয়ে থাকা যায়? ছোট কয়দিন না খেয়ে থাকা যায় ভাই? 1 দিন, 2 দিন, 3 দিন, উঠে গেলে 4 দিন। আলাউদ্দিন 12 বছর পর্যন্ত পানিও পান করলো না, না খাইয়া তিনি জীবন কাটাই দিল। শেখ ফরিদ আউলিয়া মনে মনে চিন্তা করে, ও আর এখন সাধারণ আলাউদ্দিন না, ও আল্লাহর ওলিত্ব লাভ করে ও হয়ে গেছে আলাউদ্দিন আল সাবিরি। তখন বলতে লাগে, বোন রে, 12 বছর যে না খেয়ে থাকতে পারে সে সাধারণ ব্যক্তি না, তোর আলাউদ্দিন আর আলাউদ্দিন নাই, ও তো ওলিত্ব লাভ করেছে। বলে বুঝছি,
ও অলিত লাভ করুক আর যাই করুক, আমি চাই, আমি তো তোমার বোন, তোমার একটা মেয়ে আছে, আমি তোমার মেয়েকে আমি আমার আলাউদ্দিনের সঙ্গে বিয়ে দিতে চাই। তুমি কি দিবে ভাই তোমার মেয়েকে আমার ছেলের সঙ্গে? রোকিয়া রে, তোর আলাউদ্দিন এখন বেলায়েতের জগতের এমন একটা স্থানে আছে, এই মুহূর্তে যদি আলাউদ্দিন বিবাহ করে ওর দ্বারা ঠিক হবে না। ওরে, ও এখন বিয়ে করার মুহূর্তে নাই। বোন অনুরোধ করে, বোন অনুরোধ রাখার জন্য আলাউদ্দিনকে শেখ ফরিদ তার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল। যখন বিয়ে হয়ে গেল, আলাউদ্দিন আল সাবেরি বাসর ঘরে যায়। বাসর ঘরে গিয়া আলাউদ্দিন বাবা জায়নামাজ বিছায়। জায়নামাজ বিছায়া আলাউদ্দিন নামাজের হালে বসে সেজে থাকে। অনেক সময় হইয়া গেল, স্ত্রীর দিকে ফিরাও তাকাইল না। এই ভাব সংসারে স্ত্রী ডাকে, স্বামী কত সময় হয়ে গেল, রাত্র 3টা বেজে গেছে, আপনি যে একটা মুহূর্তের জন্য আমাকে দেখছেন না, আমাকে কি আপনার পছন্দ হয় নাই? স্বামী, আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? আমাকে কি আপনার পছন্দ হয় নাই? আপনি আমাকে দেখেন না কেন? বলে, তোমার দিকে আমি তাকাইতে পারবো না, কারণ এই মুহূর্তে আমার সামনে একজন বসে আছে। এই মুহূর্তে আমার চোখের সামনে আমার ইউসুফ মাস্তান বসা, আমার সত্তার মাস্তান বসা, আমার সদুজান বসা। যেই রূপটা আমি বৈশা বৈশা দেখতে পাচ্ছি, ওই রূপের থেকে আমি যদি নিরিখ ঘোরাই, তাহলে তুমি পুইরা ছাই হইয়া যাইবা। আমি তোমাকে দেখতে পারবো না, তুমি আমাকে তাকাইতে বইলো না। শুধু বৈশা বৈশা মুর্শিদের ধ্যান করে আর আলাউদ্দিন দয়াল দয়াল বইলা ডাকে, শুধু মুর্শিদ মুর্শিদ বলে তিনি ডাকে।
যায় নামাজ বিছায় বিছায়া স্ত্রীর দিকে তাকায় না, স্ত্রী বিনায়া বিনায়া বলে স্বামী আমারে কি আপনার পছন্দ হয় না? আপনি আমাকে বিয়ে করেছেন, আজকে বাসর রাত, আপনি যে জায়নামাজ বিছায় এই যে বসছেন, আপনি ধ্যান করছেন, কিন্তু আমাকে দেখছেন না, আপনি কি ধ্যান করেন? বলে আমি আমার শেখ ফরিদকে দেখছি আমার দুই চোখ নেই, আমি দুই চোখ বন্ধ করে আমার মুর্শিদ ছবি ছাড়া আমি কিছুই দেখি না। তোমার দিকে তাকাইতে বইল না, তাকাইলে তুমি পুইরা ছাই হয়ে যাইবা। বলে আপনি তাকান আমার দিকে, নয়তো মনে করবো আমাকে আপনার পছন্দই হয় নাই। বলে না, আমি তোমার দিকে তাকাবো না। বারে বারে যখন বলতে লাগে, যখন আলাউদ্দিন তার স্ত্রীর দিকে বাসর ঘরে তাকাইলো, তাকানোর সঙ্গে সঙ্গে পুইরা ছাই হইয়া। এদিকে আলাউদ্দিনের মা দৌড়াই আসছে, আলাউদ্দিন বাবা কি হইল? তোমার স্ত্রী বাসর ঘরে মারা গেল, তুমি যে কলঙ্কিত হয়ে গেলা। বলে মা, আমি বারবার বলেছিলাম তোমার দিকে আমি তাকাইতে পারবো না, কারণ আমি আমার দুই চোখ দেখে এখন এই মুহূর্তে আমি আমার মুর্শিদ ছবি ব্যতীত আমি আর কোনো কিছুই দেখতে পাই না। তুমি আমার তাকাইতে বইল না। কোনো কিছুতেই আমার কথা যখন না শুনে আমি যখন তাকাইলাম, পুইরা ছাই হয়ে গেল। বলে এখন আমার ভাইকে আমি কি জবাব দেব? এদিকে শেখ ফরিদ চলে আসছে, কয় বোন রে, আমারে তোর কোনো জবাব দিতে হবে না, তোরে আমি আগেই কইছিলাম আলাউদ্দিন বিয়ে করার জন্য প্রস্তুত না। তুই তারপরেও অভিমান করলি আমি যেন আমার মেয়েকে তোর ছেলের সঙ্গে বিয়ে দেই। এখন যা হবার হয়ে গেছে, আর কিছু করার নাই। আলাউদ্দিন এমন একটা জায়গায় পৌঁছেছে, ও তো আল্লাহর ওলি, এর জন্য যার থেকে ওই দিন থেকে আলাউদ্দিনের নামে একটা তরিকা হয়ে গেল, যার নাম হয়ে গেল সাবিরিয়া তরিকা, যার নাম হয়ে গেল আলাউদ্দিন আল সাবিরি। এটা হলো আমার বেলায়েতের অলির খেলা। বেলায়েতটার মধ্যে আসতে হবে, তাহলে বোঝা যাবে একজন মুর্শিদের পায়রবি করেও আল্লাহর ওলি হওয়া যায়। তাই বলেছে উসমান হারুনি মনসুর হেলাস বাদ দিল তারা সমাজের কাজে। ও মনারে উসমান হারুনি মনসুর হেলাস ত্যাগ করে দেয় সমাজের কাজে রে। আল্লাহ আলী, এটা না হয় পাঞ্জা হায়দারি নবী যার মাওলা আলী তার মাওলা বলছেন। আমি শুরু করি, আমার আল্লাহ নবী বলেছেন আমি এবং আলী আমরা দুজনে একই নূরের সৃষ্টি। কিভাবে? আমি একজন কিতাবে তাবরানি কিতাবের মধ্যে উল্লেখিত আছে, আমার আল্লাহ নবী বলেছেন আমি এবং আলী একই নূরের সৃষ্টি। দুজনে যদি একই নূরের হয়, আমার আল্লাহ নবী বলেছে আমি আলী হতে আলী আমা হতে, আমি আলী হতে আলী আমা হতে। যে আমার আলীকে ভালোবাসে সে যেন আমি রসুল আমাকেই ভালোবাসে। তাহলে যে আলীকে ভালোবাসে সে যদি রসুলকে ভালোবাসে, তাহলে আলী যার মাওলা নবীও তার মাওলা হয়। এই ছিল একটি কথা। কাবা ঘরের মধ্যে মাওলা আলী ব্যতীত আরো একজনের জন্ম হয়েছে, তার নাম কি? তার নাম হচ্ছে হাকিম ইবনে হিজাম। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, যিনি ছিলেন মা খাদিজাতুল কুবরার ভাতিজা। আমার দয়াল নবীর বয়সে 13 বছরের তিনি ছিল ছোট। 13 বছরের
তিনি ছিল হস্তি বাহিনীর 13 বছর আগের, রসুলের জন্মের 13 বছর আগের ঘটনা এটা। 13 বছরের বড় ছিল আমার দয়াল নবীর, যার নাম ছিল হাকিম ইবনে হিজাম। তিনি জন্ম নিয়েছিলেন কাবা ঘরের মধ্যে। কাবা ঘরের মধ্যে ওই একই ঘটনা, চামড়া বিছাই দিল কাবা ঘরের মধ্যে, আর সেই জায়গার মধ্যে হাকিম হিজামের জন্ম হয়েছিল। এটা হাদিস পড়লে পাওয়া যায়। যিনি ছিল মা খাদিজাতুল কুবরার ভাতিজা, দয়াল নবীরও 13 বছরের বড় ছিল। দয়াল নবীর কাছে ওই হাকিম ইবনে হিজামও তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এই ছিল একটা বিষয়, আমি জবাব করলাম। এবার আপনার কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, আপনি বলবেন উহুদের যুদ্ধে আমার দয়াল নবীর দন্ত মোবারক শহীদ হয়ে গেছে না? দয়াল নবী মায়ের খাইছে, দয়াল নবীকে মেরে তার দন্ত মোবারক শহীদ করে ফেলেছেন। আমি আপনার কাছে আমি জানবো, দয়াল নবীর দন্ত মোবারক উহুদের যুদ্ধে পড়ে গেল। এই দয়াল নবী আবার তায়েবের ময়দানে গিয়া মায়ের খাইল। আবার বদরের যুদ্ধের সময় দয়াল নবী এক মুষ্ট ধুলি হাতের মধ্যে নিল, নিয়ে ওই ধুলির মধ্যে ফুঁক দিল, কাফের বেদিনদের ফিকে মারলো, তারা চোখে মুখে কোনো কিছু দেখতে পাইল না। দয়াল নবী আমার যুদ্ধ থেকে চলে পালিয়েছে, ওখান থেকে চলে গেল। ওই যুদ্ধে আমার দয়াল নবীকে কেউ কিছু করতে পারলো না, কিন্তু উহুদের যুদ্ধে আমার দয়াল নবীর দন্ত মোবারক শহীদ হইয়া গেল। আপনার কাছে আমি জানবো, যে নবী আমার আবু জাহেল রাস্তা দিয়ে যায়, আবু জাহেল বড়ই চাবায়, বলে চাচা আপনি কি খান? বলে আমি পাথর চাবিয়ে দেখতেছি যে পাথরটা কতটুকু শক্ত। এদিকে মুখের বড়ইগুলা তার হয়ে গেল পাথরে পরিণত। আপনি বলবেন, যে নবী যার কথাতে মুখের বড়ই পর্যন্ত পাথর হয়ে যায়, সেই নবীর দ্বন্দ্ব আবার উহুদের যুদ্ধে কেমন করে শহীদ হয়? এই শহীদ হবার কারণটা কি? একদিন হযরত আলী এবং আরো কয়েকজন সাহাবাগণ নিয়ে সামার মজলিসের মধ্যে আমার দয়াল নবী বসছে। বলে জিকির করতে করতে যে দাঁড়িয়ে যাবে তোমার হাতে তলোয়ার দিয়ে তাকে কতল করবে। জিকির করতে করতে কেউ দাঁড়ায় নাই, আমার দয়াল নবী দাঁড়ায় গেছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, যে নবী না হইলে কোনো কিছু হইতো না, তার গায়ে যদি তলোয়ার চালাই আমি পাপী হয়ে যাব। চালাইল না তলোয়ার। দয়াল নবী জিকির থামিয়ে বলে, কেউ কি দাঁড়িয়েছিল? বলে ইয়া রাসূলুল্লাহ, কেউ দাঁড়ায় নাই, আপনি নিজেই দাঁড়িয়েছিলেন। বলে তুমি কতল করলা না কেন? আমাকে তলোয়ার চালিয়েছিলে? বলে না, যে নবী না হইলে কোনো কিছু হয় না, তার গায়ে আমি কেমন করে তলোয়ার চালাই? বলে শোনো, আমার থেকে আমার হুকুম বড়, আমি যা হুকুম করছি তুমি তাহা পালন করবে, শুধু আমি না, যে দাঁড়িয়ে যাবে তাকে তুমি কতল করবে। বলে ঠিক আছে। দয়াল নবী আবার জিকির করতে করতে দাঁড়িয়ে গেল। হযরত আলীর হাতের তলোয়ার দিয়ে আমার দয়াল নবীর গায়ের মধ্যে 69টা কোপ দিল। একটা কোপও আমার দয়াল নবীর গায়ের মধ্যে লাগলো না। আপনি বলবেন 69টা কোপ দিল মাওলা আলী, একটা কোপও দয়াল নবীর গায়ে লাগে না। আবার উহুদের যুদ্ধে, আবার সেই তায়েবের ময়দানে আমার দয়াল নবী মায়ের খায়, এর হাকিকতটা কি? এর কারণটা এই বিষয়টা, এই একটা কথাই আপনার কাছে আমার রয়ে গেল। আশা করছি আপনি সুন্দরভাবে তার মীমাংসা করবেন। মনে পড়ে গেল, আমার দয়াল নবী তিনি জীবনে দেখবেন উহুদের যুদ্ধে মায়ের খাইলো, তারপরও তাদেরকে কোনোদিন অভিশাপ করলো না। করছে? করে নাই। তায়েবের ময়দানে তিনি মায়ের খাইলো, তায়েববাসীদের জন্য কখনো তিনি অভিশাপ করেন নাই। মাইশা সিদ্দিকা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের মধ্যে বসন্ত দাগের মতো কিছু দেখতে পাচ্ছি, আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল? বলে আয়শা, আমার কখনো বসন্ত রোগ হয় নাই। বলে তাহলে এই দাগগুলি কিসে? বলে এই দাগ তায়েবের মানুষ আমাকে চিনতে পারে নাই, ওরা না বুঝে না জেনে আমার গায়ে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। আবু জাহেলের কথায় ওই পাথরের আঘাতে আমার গায়ে বসন্ত দাগের মতো হয়ে গেছে। বলে তাহলে আপনি তাদেরকে অভিশাপ করেন না কেন?
আপনি তো আল্লাহ রসুল, আপনি যদি তাদের জন্য অভিশাপ করেন তাহলে তো তারা ধ্বংস হয়ে যাবে। আপনি অভিশাপ করে তাদেরকে ধ্বংস করে দেন। বলে না, আমি জমিনে এসেছি রাহমাতাল লিল আলামিন হয়ে, আমি তাদেরকে ধ্বংস করব না। আজ না হয় কাল যদি তারা আমাকে নবী বলে স্বীকার করে, আজ মানলো না, আগামীকাল যদি তারা আমাকে রসুল রূপে মেনে নেয়, আমি তাদেরকে কখনোই অভিশাপ করব না। তায়েফবাসীকে অভিশাপ করলো না, উহুদের যুদ্ধে মায়ের খেয়ে অভিশাপ করলো না, কিন্তু আমার দয়াল নবী তার জীবনে বড় হজ করছে কয়বার? মাত্র একবার। ওই হজে গিয়া তিনি কাবা ঘর তোয়াফ করে আর একদল মানুষদেরকে আমার দয়াল নবী অভিশাপ করে। আপনি বলবেন কাদেরকে অভিশাপ করেছিল? তারা কারা? তাদের নাম কি? যাদেরকে অভিশাপ করলো তারা কোনো হিন্দু না, যাদেরকে অভিশাপ করলো তারা কোনো বৌদ্ধ না, যাদের অভিশাপ করলো তারা কোনো খ্রিস্টান না, তারা ইহুদি না, নাসারা না, বৌদ্ধ না, খ্রিস্টান না, হিন্দু না। তারা কারা? কেন তাদেরকে অভিশাপ করলো? কারণটা কি? এই একটি কথা আপনার কাছে আমার রয়ে গেল।
কাছে ছোট করে দুটি প্রশ্ন রেখে গেছেন, তো আমি খুব শর্টে উত্তর দিয়ে গান করে আস্তে আস্তে আমরা একটু ভাবের দিকে যাওয়ার জন্য চেষ্টা রাখবো। দরবার থেকে আদেশ আসছে, কারণ বাবা গান বুদ্ধি করে গাইতে হয় না, সময়ের টানে টানেই গান চলে আসে। হ্যাঁ, রাত্রের বাবা ভাগ আসলে পহর আসে, এক একটি ভাগ এক একটি পহরে এক এক ধরনের গান কিন্তু ভালো লাগে। কিছু সময় আছে যেই সময়গুলোতে ভারী গানগুলো ভালো লাগে, আর সেই সময়টা অটোমেটিকলি এখন আমাদের মাঝে চলে আসতেছে। তো সকলে একটু ধৈর্য ধরে বসবেন। আশা করি দয়ালু যদি কৃপা করে আমার ইসুফ মাস্তান, আমার সাত্তার মাস্তানের যদি দয়া হয় এখানে একটু বাড়ি পরিশন হইলেও হইতে পারে। তো আপনারা যারা দূরে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মঞ্চে এসে একটু কাছাকাছি এসে বসে সুন্দর একটা পরিবেশ দিবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। ধন্যবাদ। তো আমি ছোট করে একটি গান করি, তারপরে প্রশ্ন, যেহেতু প্রশ্ন রেখে গেছে, প্রশ্নের জবাব করে আমি আর পালার দিকে যাব না। আমার হুজুরের কুদরতের হুজুরের কুদরতের শান কাগজ হইতো সাদা সমান, লেখা তবু শেষ হবে না ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা গো। আমার হুজুরের নূরে হয় মোজার ছাপ, ৪,৫০০ খাসনা প্রকাশ পত্রিকা। হুজুর গো তুমি রাসূলে মুকাররম, নূরে হয় মোজার ছাপ, ৪,৫০০ খাসনা প্রকাশ পত্রিকা। এই পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। তুমি আহাদ হইতে আহাম্মদ, পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। পর্দায় উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া, খুদে খুদা রব রহমান সব তুমি একা। আমি বিবের পর্দায় উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া, খুদে খুদা রব রহমান সব তুমি একা। আমি
তোমারে দেখলাম চাইয়া, দেখলাম কি খুদে খুদা রব রহমা, সব তুমি একা। সরকারি রশিদের মোনাজাত লো, আমার বাজার রশিদের মোনাজাত লো, কেবলা রাহে দেখা দাও। রশিদের মোনাজাত লো, কেবলা রাহে দেখা দাও। নিজের কাছে টানিয়া লৌকুল মাকলুকাত রাখো, এসমে আহমদ হুজুর পরানো সাধারো, এসমে আহমদ হুজুর পরানো সাধারো, এসমে আহমদ হুজুর পরানো সাধারো। আমার হুজুরের কুদরতের শান যদি কাগজ হইতো সাত আসমান, লেখা তবু শেষ হবে না তার নামেরই ব্যাখ্যা ইসমে আহমদ হুজুর পরানো সব। সমুদ্রে যত জল আছে তাহা যদি কালিতে পরিণত করা হয়, দুনিয়ার বুকে যত গাছ বৃক্ষ আছে তাহা যদি কলমে পরিণত করা হয়, সাত আসমান সাত জমিনকে যদি কাগজে পরিণত করা হয়, তবু আমার দয়াল নবীর সম্মান ব্যাখ্যা লিখে শেষ করা সম্ভব এত মাহাত্ম্যতা। তার ৪,৫০০ খাসনাম আছে, তাফসিরে কাবিরের ভিতরে সেটা উল্লেখিত করা আছে। ও বাবা, আহাদ হইতে আহম্মদ, পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত। বাশারিয়ার মালাকি আর এক ভাবতার হাকিকি, তিন অবস্থায় আছে নবী আমার করুণা বাবা। আমার দয়াল নবীর তিনটা অবস্থা, বাশারি, মালাকি, হাকিকি। বাশারি অবস্থায় দুনিয়ার বুকে ৬৩ বছরের জিন্দেগি তিনি কাটিয়ে গেছেন বাবা, কিন্তু মালাকি হাকিকি অবস্থায় আমার দয়াল নবীর নামে যদি কোনো জলসায়, কোনো মজলিসে প্রেম ভরে আমার হুজুরের নামে মিলাদ কিয়াম, দরুদ কিয়াম পড়া হয়, আমার হুজুর বলে সেখানে আমার দয়াল নবীর রেজালে গায়েব হিসেবে হাজির নাজির থাকেন। সুবহানাল্লাহ। তার মালাকি হাকিকি অবস্থা, কিন্তু সেই নবীকে আমরা চিনি না। বল আমার নবীর কথা আমার এই ক্ষুদ্র মুখে কি বলবো? তাইবের কথা বলে গেছে না যে আমার দয়াল নবী হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খালি গায়ে বসে আছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আপনার জীবনে কি বসন্ত রোগ হয়েছিল? বলে, না তো আয়েশা, আমার তো কখনো বসন্ত রোগ হয় না। বলে, আপনার গায়ে যে যে খুচো খুচো দাগ, কালো কালো দাগ, এই দাগগুলো কিসে? বলে, আয়েশা রে, এই যে বড় নিদারুণ কথা তুমি আমাকে মনে করাইয়া দিলে। ও আয়েশা, আমি যখন আল্লাহর হুকুমে তাইব শহরে গিয়েছিলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য, সেদিন তাইববাসীরা আমাকে ভুল বুঝে, আমাকে না জেনে না বুঝে আমার সর্বাঙ্গে এমনভাবে পাথর ছুঁড়ে মেরেছিল, আমার মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত হয়ে গিয়েছিল। সেই তাইববাসীদের পাথরের দেওয়া সেই চিহ্নগুলো আজও অবধি আমার গায়ে কুচো কুচো কালো কালো হয়ে আছে, যেটা দেখলে বসন্ত রোগের মতো মনে হয়। আহারে, আমার দয়াল নবী যে মায়ের নবী এমনি এমনি হয় নাই বাবা। তায়েববাসীরা যখন অত্যাচার করেছিলেন, জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক সংবাদ পাঠাইছিলেন। জিবরাইল আমিন এসে বলে, হুজুর আপনি যদি চান, আল্লাহ আমার কাছে সংবাদ পাঠাইলো যে আপনি চাইলে এই মুহূর্তেই মাওলাই তায়েববাসীকে ধ্বংস করে দিবে। আমার দয়াল নবী সঙ্গে সঙ্গে আমার মাওলার রাহে জমিনে সেজদায় শহীদ হয়ে বলেছিল, মাবুদ রে, তুমি এই কাজ করো না, ওরা আমাকে ভুল বুঝেছে, কিন্তু তুমি যদি তাইব শহর ধ্বংস করে দাও, আমি আমার কালেমার দাওয়াত কাদের কাছে দিব? ওরা যতবার আমাকে ফিরিয়ে দিবে আমি ততবারই ওদের কাছে আসব, তবুও যেন আমি আমার কালেমার দাওয়াতটা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে। কত দয়ায় মায়ায় ভরা আমার দয়াল নবী ছিলেন। প্রশ্ন করে গেছে,
উহুদের যুদ্ধে আমার দয়াল নবীর দন্ত শহীদ হইল। যার এত পাওয়ার, এত ক্ষমতা, মজলিসের ভেতরে আমার দয়াল নবী নিজেই ঘোষণা করলেন, জিকির করতে করতে যে দাঁড়ায়া যাবে, আলীকে হুকুম করলেন যে এই যে জুলফিকার হাতে দিলাম, এ হাত দিয়ে তুমি তাকে আঘাত করবে। একটা পর্যায়ে দেখা যায় দয়াল নবী দাঁড়াই গেছে, আলী আঘাত করার সাহস পায় না। পরবর্তীতে এক পর্যায়ে বসে জিজ্ঞাসা করেছেন আমার হুজুর যে কেউ কি দাঁড়াইছিল? বলে হুজুর আপনিই দাঁড়াইছিলেন। আলীকে বলে তাহলে তুমি আঘাত করো নাই? বলে না হুজুর, আপনার গায়ে আঘাত কি করে বলি? বলে আমার হুকুমের গুরুত্ব তোমাকে দিতে হবে, আমি কি বললাম সেটাই পালন করো। আবার দাঁড়াইয়া গেলেন জিকিরে। মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি তার জুলফিকার তরোয়াল দিয়ে তাকে 69টা দেখা যায় আঘাত করেছিলেন। কিন্তু আমার দয়াল নবীর, আমার হুজুরের জুব্বা দেখা যায় ওই ছিন্ন ভিন্ন হয়ে গেছিল আঘাতে, কিন্তু আমার হুজুরের একটা পশমের ক্ষতি হয়নি। আপনারা জানেন না আমার দয়াল নবী 70 তালির জুব্বা পড়ছে, ওই যে 69টা হলো মাওলা আলীর তরবারির আঘাতের। আর যেই ওই দর্জির কাছে আমরা যেটা বলি জামা কাপড় যাদের কাছে বানাই, ওই দর্জিটার নাম ছিল হাশেম খলিফা, ওর কাছে নিয়ে যখন ওইটা সেলাই করার জন্য দিয়েছিল, ও শয়তানি করে আরেকটা মানে ইচ্ছা করে কেটে আরেকটা তালি বেশি দিয়েছিল। ওই 69 সেখানে 70 তালির মোট এই যে আমার দয়াল নবী জুব্বাটা পড়েছেন, ওই একটা তালি ছিল ওই হাশিমের দেওয়া, সে ইচ্ছা করে শয়তানি করে পড়েছিল। তাহলে বিষয়টা বাবা, তার কথাটা এখানেই যে আমার দয়াল নবীর একটা পশমের ক্ষতি, আলীর জুলফিকার তরোয়াল, এত কঠিন একটা বিষয়, ক্ষতি করতে পারলো না, একটু ক্ষয় হইল না, কিছুই হইল না, কিন্তু উহুদের যুদ্ধে দন্ত শহীদ হইল। এইটা কেমন? কত যুদ্ধে থেকে কত কিছু করে, কত মাজেজা দেখায় আমার হুজুর, নিজে দেখা যায় সে আত্মরক্ষা করে আসছে। তাহলে এইটা কেন ঘটলো? এর হাকিকতটাকে এখানে আসলে একটা হাকিকত লুকাই। আমার হুজুর জীবন দশায় দেখবেন জেনে শুনে অনেক আঘাত সহ্য করেছে। যেমন মাওলা আলীর একটা বিষয় দেখাই, আমার মাওলা আলীকে যে মসজিদ ঘরে সেজদারত অবস্থায় খুবই হত্যা করা হবে, এটা কিন্তু মাওলা আলী জানতো। সে কিন্তু পূর্বেই জেনেছিল, তবুও কি সে নামাজ পড়া বন্ধ করছে? মসজিদ ঘরে যাওয়া বন্ধ করছে? তার কাজ সে সেরেছে, জেনে শুনেই ধরটা দিয়ে দিচ্ছে। ইহাই বুঝাইছে যে ধর্মের জন্য ধর দিতে পারি, কিন্তু ইমান দিতে পারি না। এই যে মাওলা হুসাইন আলাইহিস সালামকে কারবালার প্রান্তরে শহীদ করা হবে, এটাও কিন্তু সে ছোটবেলায় জেনে গিয়েছিল, কিন্তু তারা জেনে শুনে আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে ধর্মের জন্য। ও বাবা, আমার দয়াল নবী অনেক জায়গায় অনেক কিছু জেনে বুঝে তারপরেও দেখা যায় চুপ থাকতো। কেননা আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহর মুখ খুলে জিবরাইল আমিনের মুখ খুলে, জিবরাইল আমিনের মুখ খুলে তো আমার দয়াল নবীর মুখ খুলে। আমার দয়াল নবী নিজের ইচ্ছা থেকে কোনো একটা কথা ইচ্ছা স্বরূপ বলে নাই, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ থেকে তার কাছে ওহী না আসছে। অনেক ওহী জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে আসছে, আবার অনেক ওহী সে স্বপ্ন যুগেও পেয়েছে। উহুদের যুদ্ধে তার দন্তটা যে শহীদ হবে, এটা কিন্তু স্বপ্ন যুগে আমার হুজুর ঠিকই খবর পেয়েছিলেন, তার কাছে ওহী এসেছিলেন, কিন্তু তবুও হুজুর পাক সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সে তো চাইলে পারতো, যেহেতু আমি ওহীটা পেয়ে গেছি, আমি যুদ্ধে যাব না, না গেলেই তো দন্তটা রক্ষা হইতো না। তবুও সে জেনে শুনে গেছে। কেন গেছে? এই উহুদের যুদ্ধে দন্ত শহীদ হয়ে আরেকটা ইতিহাস রূপান্তরিত হয়ে গেছে। এই দন্ত শহীদের এই বিষয়টাকে উপলব্ধি করে দেখবেন, এই যে আমরা যারা মুমিন মুসলমানরা আছি, উম্মতে মুহাম্মাদি, এই শবে বরাতের রাত্রিতে আমরা হালুয়া রুটি খাই না? এই খাওয়াটা কোথা থেকে আসছে? আমার হুজুরের যে দন্ত মুবারক শহীদ হয়েছিল, তখন সে কিছু
মানে শক্ত বস্তু চিবায়া খাইতে পারতেন না, তখন ওই নরম করে রুটি হালুয়া সে গিলে খাইছিলেন। সেই উম্মতে মোহাম্মদে আমার হুজুরের সেই সুন্নাতটা তারা সেই দুঃখটা হৃদয়ে রেখে আমার হুজুরকে ভালোবেসে এই হালুয়া রুটিটা খায়। আর বর্তমানে এটারে তো বেদাতি দিয়ে দিচ্ছে। তো সেদিকে আমি যাইতে চাই না। অনেক কিছু ধর্মের জন্য জেনে বুঝে তারা আত্মত্যাগ করে গেছে। আর এই উহুদের যুদ্ধে দন্ত শহীদ হয়েই এখান থেকেই দেখা যায় আশেকে রসুল, যার নাম ওয়াইজা পাগলা যাকে বলে, এখান থেকে তার আরেকটা প্রেমের সূত্র ইতিহাস গঠিত হয়ে গেছে। দন্ত শহীদ হইল উহুদের যুদ্ধে আমার দয়াল নবীর। আর সেই ওয়াইজা পাগলা এত দূরে থেকে জেনে সে পাথর নিয়ে মুখের একটা দন্ত রাখছিল না, সে নিজের হাতে পাথর বেড়ে বেড়ে প্রত্যেকটা দন্ত সে ফেলে দিয়েছিল। এখান থেকে এই সূত্রপাতটাই তৈরি হইল যে যার বন্ধুকে ভালোবাসে সে ভালোবাসার মানুষ আঘাত পাইলে তার চাইতে বড় আঘাত নিজের কলিজার ভিতরে গিয়ে লাগে। তাই বিষয়টা হাতি করতে এখানে ছিল এই। আরো একটি কথা আলোচনা করে গেছে যে আমার দয়াল নবী কাউকে কোনোদিন অভিশাপ দেয় নাই, কিন্তু হজ করতে গিয়ে জীবনে একবার হজ করলেন, সেখানে এক প্রকার মানুষদেরকে সে অভিশাপ দিলেন মনে কষ্ট পেয়ে। কিন্তু সেখানে কোনো বেদিন ছিল না, কোনো ইহুদি ছিল না, অন্য প্রজাতি কোনো লোক ছিল না। এটা বড় মর্মান্তিক জায়গায় হাত দিচ্ছে। তবে সে বিষয়ে আমি এত গভীরে আলাপ এখন করতে চাই না, কারণ স্থানকাল পাত্র ভেদে আলোচনা করতে হয়। ও বাবা, সেদিন যাদেরকে অভিশাপ দিছিল তারা নিজেরা নামধারী মুসলমানই আছে, তারা হুজুরের সাথেই থাকছে। হ্যাঁ, তাদের ওই মুসলমানের চিহ্নগুলা তাদের শরীর, তাদের গায়ে জুব্বা ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, সবই ছিল, কিন্তু সারাটা জীবন করে গেছে বিরোধিতা আমার হুজুর পাক। তাই আমার দয়াল নবী সেদিন আক্ষেপ করে জেনে বুঝে কষ্ট পেয়ে দেখা যায় তাদেরকে সেদিন ওই মনের দুঃখে ওই আল্লাহর দরবারে তাদেরকে সাপ্তাহ দিয়েছিল। এই ছিল বিষয়। তারা অন্য কোনো জাতি না, তারা নামধারী ছিল, নামে মুসলমান, কিন্তু তাদের কর্মে কোনো কিছু ছিল না। তারা মুখে বলেছে এক কথা, কিন্তু অন্তরে করেছে উল্টাটা, যেটাকে বলে মুনাফিকির কাজ। তো এই ছিল কথা। আমি বলা এই পর্যন্তই শেষ করলাম। তো এবার আমরা বিচ্ছেদ গানের দিকে চলে যাব। চমৎকার। তাই তো যাকে ভালো লাগার, আপন লাগার প্রথম দেখাতেই আপন লাগে। আর যার সাথে যার ওই মন মিশে না, তার সাথে দেখবেন হাজার হাজার দিন দেখা হইলে ওই মায়া, ওই প্রেমটা, ওই টানটার জন্ম তার প্রতি নেয়। তো আমার সেলিম বাজান বিক্রমপুরী বাবাজার একটি গান, তারই লেখা একটি গান আমি ছোট করে রাখবো, পাশাপাশি আমার রশিদ বাবার আর একটি বিচ্ছেদ। কারণ হচ্ছে যেহেতু বিচ্ছেদের পালা, আমরা গানটা একটু
বেশি বেশি করে করবো নাকি? পালা তো বলা কয় পর্যন্তই শেষ করলাম। তো আশা করি যে বাকি সময়টুকু আমরা উভয় শিল্পী বিচ্ছেদের দিক দিয়েই কাটিয়ে বাহ, হ্যাঁ বাহ, ওরে আমি প্রেম ভিখারি মহারোগী ঔষধ বলো কোথায় পাই?
কইলে ও জনপুরি রে তোরে ধাই না মাঝি পাইলে রে আর ভিতরের কথা বাহিরে কইলে প্রেমের বিষয় চাঁদের মনে না রামপুরি সেলিম বলে ও শৈল যত দুঃখ পুরা কপালে গো ও সখী রে রামপুরি সেলিম বলে ও শৈল কথা বন্ধুর বলে না বিচ্ছেদ বিচ্ছেদ করি বাবা বিচ্ছেদ আসলে কি জিনিস যার ভেতরে বিরহ আছে তার জন্য বিচ্ছেদ আছে যার জীবন থেকে কাছের মানুষ ভালোবাসার মানুষ বিয়োগ হয়ে না গেছে সে কখনো বিচ্ছেদের নিদারুণ যন্ত্রণা ব্যথা বোঝে না অবাজা যার জীবন থেকে কাছের মানুষ আপন মানুষ ভালোবাসার মানুষ চিরদিনের জন্য চিরবিয়োগ হয়ে চলে যায় সেই তো জানে বিচ্ছেদের নিদারুণ যন্ত্রণা ওই জ্বালাটা জগতে তার কেমন আজকে আমার কাদের মাস্তা এই যে এত সুন্দর চাঁদের বেলা মিলাইছে কিন্তু তার জীবন থেকে
তার ইসুফ মাস্টার নামের দীনবন্ধু, সাত্তার মাস্টার নামের দীনবন্ধুটা চর্ম চোখের আড়াল হয়ে বিয়োগ হয়ে বিচ্ছেদের আগুন জ্বালাইয়া চলে গেছে। বন্ধু চোখের সামনেই শুয়ে থাকে, কিন্তু ওই বান্ধবীর সাথে কথা বলার মতো সাধ্য কারো থাকে। তেমনি করে বাড়ি ছাড়া গ্রাম হয় না, দুঃখ বেদনা যন্ত্রণা ছাড়া কোনো মানুষ হয় না। সবারই মনে যন্ত্রণা আছে, দুঃখ আছে, হয়তো এক একজনের ব্যথা বেদনা এক এক রকম। কেউ কাউকে হারিয়ে কাঁদে, আবার কেউ হারানোর ভয়ে কাঁদে। আমার দয়াল নবী আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ঈদের দিন খুবই আনন্দের দিন। ঈদের নামাজ শেষ করে সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, আজকে ঈদের দিন, এত আনন্দের দিন। এই আনন্দের দিনে যাদের ঘরে বাবা মা আছে, সন্তান বাবা মাকে নিজ হাতে গোসল করাইয়া নতুন জামা কাপড় পরাইয়া ওই মুখে সেমাই পায়েস খাওয়াইয়া দিয়া বাবা মায়ের চরণে যদি কোনো সন্তান কদম বসি করে, ওই সন্তান স্বয়ং জান্নাতের চৌকাঠের উপরে চুম্বন করে। আহা, আমার দয়াল নবী কথা বলে সাহাবারা শুনে। কিছু দূর একটা গাছের নিচে ছোট্ট একটা বাচ্চা ছেলে অঝরে কাঁদতে আসছে। আবার হুজুর ছেলেটার দিকে দৃষ্টি দিচ্ছে, বলে, বাবা আজকে ঈদের দিন, তোমাদের মতো বাচ্চারাই তো বেশি আনন্দ করতেছে, ঘুরতেছে, কত খুশি ওরা, তুমি কাঁদো কেন, তোমার কি হয়েছে? ছেলেটা হাউ মাউ করে দুই চোখের পানি ছেড়ে কেঁদে দিয়ে বলে, হুজুর গো, আপনি যেই দুইজন ব্যক্তির কথা আজকে বললেন, যে নিজ হাতে গোসল করাইয়া নতুন জামা কাপড় পরাইয়া ওই মুখে যে সিন্নি পায়েস তুলে দিবে, ওই চরণে কদম বসি করবে, সে সন্তান স্বয়ং জান্নাতের চৌকাঠে চুম্বন করা হবে। হুজুর, আমি কার চরণ ছুঁয়ে কদম বসি করব? আমি কার মুখে নিজ হাতে সেমাই পায়েস তুলে দিব? এই সংসারে যে ওই দুইজন ব্যক্তির একজন ব্যক্তি আমার জীবনে। হুজুর, এই দুনিয়ার বুকে আমার তো বাবাও না, আমার তো মাও নাই, আমি তো ভবের কাঙাল, ভবের এতিম। আমার দয়াল নবী বাচ্চাটাকে জড়ায় ধরে অঝরে কাঁদতেছে, বলে, বাবা রে, আমিও তো তোমার মতো ভবের কাঙাল, এতিম। তুমি কি তোমার বাবা মারে তুই নয়নে দেখছো? বলে, দেখছি বাবা, কেউ দেখছি, মা কেউ দেখছি, কিন্তু বাবা মায়ের আদর সোহাগ আমার এই কপালে বেশি দিন সইবে। আমার দয়াল নবী ওরে জড়াইয়া ধইরা বলে, আমি তো তোর চাইতেও কপাল পোড়া রে, আমি এতটাই কাঙাল কপাল পোড়া। আমি যখন মায়ের গর্ভে 6 মাসে ছিলাম, তখনই আমার বাবা আমারে ভবের কাঙাল এতিম কইরা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। মায়ের হাত ধরেই সাত করে গিয়েছিলাম বাবার রওজা জিয়ারত করতে। প্রতিমধ্যে 6 বছর বয়সে আমার মা, আমার জনম দুঃখিনী মা, আমারে ভবের কাঙাল কইরা এতিম করে চলে গেছে। এই জগতে দুঃখের দরদি বলতে, আমারও আপন বলতে কেউ নাই। আমার দয়াল নবীর মধ্যে এই জগতে যে কাঙাল হইছে, সেই তো বুঝে কাঙাল হওয়ার যন্ত্রণাটা কেমন লাগে। তাই যার হারাই নাই বাবা, সে কখনো হারানোর বেদনা বুঝে না। তাই ব্যথার ব্যথিক বিহনে সেই ব্যথা, সেই যন্ত্রণা কাউকে বললে বুঝানো যায় না। তাই সেই ব্যথা কাউকে বলতে না পেরে আমার রশিদ চান বলেছে, ওরে বক্ষ ভরা আমি ব্যথা লইয়া, ওরে দরদ কান্দি বৈশালীর জহরে, মনের দুঃখ বলবো রে কার শোনে, আমার কদম স্থান নাই ভুবনে,
মনের দুঃখ বলবো কাহার সাথে আমার রাখো ওই আমার ব্যথার বিচার যারে দিব আমারে সেই তো ব্যথা দিল কাশেম ভাই যেই ডালের ভরসাই রে ছিলাম সেই ডাল ব্যথার বিচার আমি জানি দিব আমারে সেই তো ব্যথা দিল ও যেই ডালের ভরসাই ছিলাম সেই ডাল ভাই গেল আমি যার কোলেতে বসা ছিলাম আমার কদম চান্নাই ভুবনে মনের দুঃখ বলবো কাহার সাথে আবার তরতের মাসেও ফুরায়া গেছে করে পুরা বক্ষ ভরা ব্যথায় আমি কইতা মায়ালের কাছে তরতের মজনটি তরতের মাসেও ভুরায়া গেছে ওরে পুরা বক্ষ ভরা দেখা যায় মায়ের কাছে আমায় আদর কইরা দুঃখ বলবো বন্ধু বন্ধু আমার সাত্তার সান কয়ে আমার কানে দেয় উঠে পুরা বুক জুড়াই আর যাই তো দেখলে
বন্ধু বন্ধু আমার ইসব জান কইয়া আমার কত জান কইয়া যখন কানে দেয় উঠে পুরা বুক জুড়াইয়া রে যাইতে ও তার বদন দেখলে এমন অনেক কানে ভোলা যায় না জীবনে বদন দেখলে ভোলা যায় না জীবনে ওদের দুঃখ বলবো আমার দরদিনে ভরে ভরে দুঃখ বলবো আর সরে দরদিনে ভরে ভরে দুঃখ বলবো আর সরে আমার জীবনটারও বিনিময়ে এই জগতে পাইছিলাম সাথী ওরে সে আমার সাইরা গেল কইরা তুকু আমার দুবুলা ডাকাতি গো দুবুলা ডাকাতি দুবুলা ডাকাতি গো দুবুলা ডাকাতি আমার জীবনটারও আমি বিনিময়ে কত জানি রে আমি পাইছিলাম সাথী ও খাতির আমার সুমসান আমারে কইরা গেল তুকু সরকারের রশিদের নাই যাওয়া পাওয়া আরে তার ব্যথা ভরা জীবনে রশিদের নাই যাওয়া পাওয়া আরে তার ব্যথা ভরা পরাণে ওদের দুঃখ বলবো শোনো আমার সাতটার চামড়াই ভুবনে মনের দুঃখ বলবো আমার দরদিনে ভরে দুঃখ বলবো আর সরে ওরে আমি বক্ষ ভরা বেধানিয়া ওরে তোরা কান্দি বৈশাখের জলে মনের দুঃখ বলবো আজ আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো আমার সাতটার চারটাই ভুবনে মনের দুঃখ বলবো আমার সব সাতটাই ভুবনে মনের দুঃখ বলবো আমার কদম চারটাই কাদের চা আমি আমার মনের দুঃখ